বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, রাজপথের লড়াকু সৈনিক, জননেতা নাজমুল হক প্রধান। এই পথ মানববন্ধনের সংগ্রামী সভাপতি, এখানে আছেন বাংলাদেশ শ্রমিক জোটের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা বলছেন স্বাধীনতা আব্দুল হাওলাদার, আছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক জোটের মনোহর হাসান বাদল, বাংলাদেশ জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মুস্তাক হোসেন, করিম ইসলাম, মনির আহমদ সহ সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আপনারা জানেন ইউনিশ সরকার কম করে হলো প্রায় ৩ বছর ধরে বলে কেমন ২৪ সাল, ২৫ সাল, ২৬ সালের চাইনা উনি বলেন ভোট দেবেন, ভোটের তারিখ ঘোষণা করেন না। বহু আগের থেকে আমরা রাজনৈতিক দলকে বলছি নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দেন, উনি দেন নাই। উনি জনগণের কথা শুনেন না, আমরা চাইটা শুনেন না। উনি একটি বিদেশি রাষ্ট্রের কথা শুনেন। উনি আমাদের কিছু দেন না, যার পশ্চিম রাজপথে রাস্তায় উনি বন্দর বিদেশের কাছে দেবেন। ২০০ মতো মিল কলকারখানা বন্ধ হয়েছে, উনি এগুলি দেখতে পান না। ওই যে কয় না হাত দেওয়ার নাম নাই, কিল মারার বসায়। উনি চমৎকার, উনি বিদেশি শক্তির কাছে আমাদের দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ইজারা দিতে চান। কেন ডক্টর অনিরুদ্ধ সাহেব, আপনার তো গ্রামীণ সারা বাংলাদেশে আছে, এইটা একটি ইজারা দিয়ে বিদেশ থেকে থামানো বন্ধুদেরকে আর কোনো দরকার নাই। আমরা জানি একটা খুব খারাপ পরিবেশের মধ্য দিয়ে আমরা আছি। এই সরকার কয়েক মাস ধরে সংস্কার বৈঠক করেছে, বৈঠক করার পরে আলোচনা হয়েছে। আমরা বলেছিলাম, উনিও বলেছিলেন যে বিরোধভাবে ওইসব বিষয়ে প্রশ্নে আমরা যদিও মনে করেছি ভোট থানা ভোট অপ্রয়োজন, তারপর যেহেতু বিএনপি বলে সব ঠিক আছে একদিনে হোক, কিন্তু উনি ওইখানে আলোচনা একরকম আর ঘোষণা দিয়েছেন আরেক রকম। আবার থানা ভোট প্রশ্নে 2 ধরনের প্রশ্ন করেছেন, ক খ গ খ। বলেন তো, একটা লোক ভোটের আগে মনের মধ্যে এমপির ছবি তৈরি করে কাকে ভোট দিব, থানা ভোটও তাই, কাকে দিব, হা দিব না দিব। ওইখানে 2 ধরনের প্রশ্ন পারে। আমাদের দেশের 20-22% লোক অশিক্ষিত, করতে পারবে না, সময় নাই ভোটের সময়। উনি কি ভোট করতে চান? আসলে বাংলাদেশটাকে একটা বিদেশি শক্তির শিরোনাকে পরিণত করতে চায়। ওইখানে আমাদের পরিষ্কার বক্তব্য। আজকে আমাদের পার্টি এখান থেকে আমরা এখনই মিছিল বের করবো। আমি বক্তব্য না বাড়িয়ে আমি আবার সাহেবকে বলবো, ওই আমেরিকার নিউ ইয়র্কের নতুন মেয়র যেমন বলছে প্রেসিডেন্ট ট্রাম্পকে যে টার্ন ইউর ভলিউম, বাংলা বললে বলে কান খুলে শুনো। আমি সাহেবকে বলতে চাই, সাহেব কান খুলে শোনেন। জনগণ ভোট দিয়ে তার নেতা নির্বাচন করে মধ্য দিয়ে আমাদের দেশের সম্পদ আমরা কাকে দেব দিব কিনা এসব বিষয়ে সিদ্ধান্ত দেব। আপনি 2 দিনের বিদেশে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আর যদি করেন নিশ্চয়ই আমরা বলতে চাই জনগণ আপনার সরকারের কাজকে থুতু দেবে, থুতু দেবে, থুতু দেবে। আমি আমার বক্তব্য না বাড়িয়ে শেষ করছি। আপনার মিছিলের প্রেসিডেন্ট আজকের সভাপতি সড়ক মনে এখন